স্টুডেন্টস, আচ্ছা ধরো আত্মবিশ্বাসী হওয়া। আত্মবিশ্বাসী হওয়া এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আত্মবিশ্বাসী হওয়া। বুঝতে হবে কিন্তু, ভিডিওটা দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। মানে আত্মবিশ্বাসী হওয়া এটাকে আসলে ইংরেজিতে কি বলে জানো তোমরা? আত্মবিশ্বাসী হওয়া, এটা বুঝতে হবে কিন্তু। আত্মবিশ্বাসী হওয়া এটাকে ইংরেজিতে বলে কনফিডেন্ট অ্যাবাউট। কনফিডেন্ট অ্যাবাউট। এখানে তোমাদেরকে একটা বিষয় একটু মনে রাখতে হবে, কনফিডেন্ট অ্যাবাউট এর পরে সবসময় নাউন বসে, অর্থাৎ যদি ভার্ব থাকে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এটাই হচ্ছে স্ট্রাকচার। এটাই হচ্ছে স্ট্রাকচার। কনফিডেন্ট অ্যাবাউট এর পরে সবসময় নাউন বসে। সেক্ষেত্রে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, যদি ভার্ব থাকে সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। চলো উদাহরণ দিলে সেটা বুঝতে পারবে। আচ্ছা ধরো আমরা অনেক সময় বলি না, আমি পড়তে আত্মবিশ্বাসী। আমি পড়তে আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট অ্যাবাউট রিডিং। আই এম কনফিডেন্ট অ্যাবাউট রিডিং। আমি লিখতে আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট অ্যাবাউট রাইটিং। আই এম কনফিডেন্ট অ্যাবাউট রাইটিং। ঠিক এভাবে প্র্যাকটিস করতে হয়। আচ্ছা ধরো এই যে আমি বলছি না কনফিডেন্ট অ্যাবাউট মানে হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া। আমরা কিন্তু অনেক সময় বলি এভাবে যে আমি কাজে আত্মবিশ্বাসী। আমি কাজে আত্মবিশ্বাসী। আই এম কনফিডেন্ট অ্যাবাউট ওয়ার্কিং। আই এম কনফিডেন্ট অ্যাবাউট ওয়ার্কিং। এখানে তোমাদেরকে যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই, কনফিডেন্ট অ্যাবাউট এর পরে সবসময় নাউন বসে। যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে নাউন করতে হয়। আমার মনে হয় বুঝতে পেরেছো। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। টু লার্ন মোর, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক প্রোফাইল। আল্লাহ হাফেজ।